স্নেহ ছাত্রছাত্রী, আজকে আলোচনার বিষয় ঘনফল নির্ণয়। এখন ঘনফল নির্ণয় করতে গেলে যে এই আলোচনার সঙ্গে সঙ্গে চলে আসবে সেটা হলো ঘন সংখ্যা, বা কোনো একটি সংখ্যা ঘন সংখ্যা কিনা, বা কোনো একটি সংখ্যা কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে ঘন সংখ্যা তৈরি করা যাবে কিনা। পাশাপাশি কোনো একটি সংখ্যার ঘনমূল কি, বা ঘনক এবং তার আয়তন, এগুলো সব কিন্তু আলোচনার মধ্যে আসবে। তাহলে আজকের আলোচনার বিষয় ঘনফল নির্ণয়। তাহলে প্রথমেই আগে জেনে নিই যে ঘন সংখ্যা কি। আমরা আগে জেনেছি যে কোন একটি সংখ্যার বর্গ সংখ্যা, এই সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া হয়ে গেছে। যেমন 1, 4, 9, 16 এগুলো হলো পূর্ণ বর্গ সংখ্যা, কিন্তু আজকে আমাদের জানতে হবে পূর্ণ ঘন সংখ্যা। এখন একটু জেনে নিই যে দুইয়ের ঘন সংখ্যা, দুইয়ের ঘন সংখ্যা 2 কিউব, 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8। তাহলে 3 ঘন সংখ্যা কি হতে পারে? 3 ঘন সংখ্যা 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 27। একইভাবে 4 ঘন সংখ্যা 4 কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4 64 অর্থাৎ 8, 27, 64 হলো ঘন সংখ্যা। আমরা ঘনফল নির্ণয় করতে গিয়ে প্রথমে কোন কোন সংখ্যাগুলো ঘন সংখ্যা আগে জেনে নিই। প্রথমে 2 ঘন সংখ্যা 8, 3 ঘন সংখ্যা 27 ও 4 ঘন সংখ্যা 64, এইরকম অনেক ঘন সংখ্যা আছে। এর পরের প্রশ্ন হলো যে 216 কি একটি ঘন সংখ্যা? 216 আমরা এটা ধরে নিচ্ছি। সংখ্যার জগতে অনেক সংখ্যাই আছে, কিন্তু 216 কি একটি পূর্ণ ঘন সংখ্যা? এটিকে আমরা বলতে পারি? সেক্ষেত্রে আমাদের করতে হবে যে তখন সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলতে হবে। যেমন মৌলিক উৎপাদে ভাঙলে 216কে যখন আমি 2 দিয়ে ভাগ করব 108 পাবো ভাগফলে। একে আবার যদি 2 দিয়ে ভাগ করি পাবো 54, একে 2 দিয়ে ভাগ করলে পাবো 27, একে 3 দিয়ে ভাগ করলে পাবো 9, একে 3 দিয়ে ভাগ করলে পাবো 3। অর্থাৎ 216কে আমি এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ একে লিখতে পারি 2 কিউব, এটাকে লিখতে পারি 3 কিউব অর্থাৎ 6 কিউব। অর্থাৎ কোন একটি সংখ্যাকে আমি কোন একটি সংখ্যার ঘন আকার লিখতে পারলাম, অর্থাৎ কিউব আকার লিখতে পেরেছি। অর্থাৎ তাহলে 216 হলো একটি ঘন সংখ্যা। তাহলে এর পরবর্তী প্রশ্ন হলো যে 675 কে প্রথমে বলবো 675 কি একটা পূর্ণ ঘন সংখ্যা? যদি না হয় তাহলে ওই সংখ্যার সঙ্গে কত গুণ বা ভাগ করলে
আমি পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাহলে বিষয়টা আস্তে আস্তে আমরা কিন্তু এই পূর্ণ ঘন সংখ্যার জগতে ঢুকছি, আর ঘন সংখ্যা সংখ্যা নিয়ে এগুলো আমরা আলোচনা করছি, কিন্তু আলোচনার বিষয়বস্তু কিন্তু ঘনফল নির্ণয়। অর্থাৎ ঘনফল নির্ণয় করতে গেলে আমাদের এই সংখ্যার জগতে ঘন সংখ্যা, ঘনমূল এগুলো সব চলে আসবে। প্রথমেই তাহলে আমরা সরি প্রথমে আমরা কিন্তু 216 একটি পূর্ণ ঘন সংখ্যা কিনা আমরা নির্ণয় করতে গিয়ে 216কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পর 216কে আমরা এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম, অর্থাৎ এটিকে আমরা 2 কিউব 3 কিউব অর্থাৎ 6 কিউব আকারে লিখতে পেরেছি 216কে। তাহলে আমরা একটু দেখে নিই 200 এই 36কে 6 দিয়ে যদি গুণ করা যায় কত পায় দেখি। 36 3 318 18 3 21, অর্থাৎ 216 হলো 6 কিউব আকারে লেখা গেছে, অর্থাৎ 216 সংখ্যাটি একটা পূর্ণ ঘন সংখ্যা। পরের প্রশ্ন হলো, তাহলে একটি সংখ্যা আরেকটি সংখ্যা আমি ধরে নিচ্ছি যে 675 এই সংখ্যাটা কি পূর্ণ ঘন সংখ্যা? দেখা যাক। তাহলে আমরা কোন একটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কিনা দেখতে গেলে প্রথমে তাকে আমরা কিন্তু মৌলিক উৎপাদক কিন্তু প্রথমেই একটু ভেঙে দেখে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই 6 আর 7 যোগ করলে হবে 13, 13 5 18, অবশ্যই এই সংখ্যাটি কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো কোন একটি সংখ্যা কত দিয়ে ভাগ করা যাবে সেই বিভাজ্যতার ধর্মাবলী, কোন একটি সংখ্যা কত দিয়ে ভাগ করা যাবে খুব সহজে কিন্তু তার বিভাজ্যতার ধর্ম দিয়ে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ কোন একটি সংখ্যা কত সহজে 2 দিয়ে ভাগ করা যাবে, না 3 দিয়ে ভাগ করা যাবে, না 5 দিয়ে ভাগ করা যাবে, এগুলো কিন্তু একটা শিখে নিতে হবে। অর্থাৎ অঙ্কের যে স্কিল তৈরি করতে গেলে কত রকম করে সেটাকে ভাবনা চিন্তা করতে হয়, তুমি মন দিয়ে বিষয়টা শুনতে থাকো। তাহলে প্রথমে একটু দেখে নিই এটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ আমি 675কে যদি 3 দিয়ে ভাগ করি আমি কিন্তু 225 পাবো। এরপর এটাকে আমি কিন্তু 3 দিয়ে আবার ভাগ করতে পারবো। 3 7 21, 3 5 15, একটু দেখে নিই 3 5 15, 3 7 21 22, এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে পারবো, এটা হবে, এটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ একটু 675কে আমরা একটু মৌলিক উৎপাদকে লিখে ফেলি। 3 গুণ 3 গুণ 3, 5 গুণ 5, অর্থাৎ দেখতে পাচ্ছি যে 675কে মৌলিক উৎপাদকে ভাঙার পর আমরা কিন্তু 3কে আমরা কিউব আকারে লিখতে পারবো, কিন্তু 5কে পারবো না। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে 675 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে 675 পূর্ণ ঘন সংখ্যা করতে গেলে কি করতে হবে? তাহলে কি করতে হবে সেটা হলো 675 পূর্ণ ঘন সংখ্যা নয়, এই সিদ্ধান্তে আমরা এলাম, এবং 675 সঙ্গে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 675 একটি পূর্ণ ঘন সংখ্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ 675কে কিন্তু আমরা 5 দিয়ে গুণ করব। আমাদের এখানে লক্ষ্য রাখি যে কোন একটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কিনা আমরা দেখছি, দেখলে আমরা তাকে কিউব আকারে লিখতে পারবো। পাশাপাশি কোন একটি সংখ্যা লিখে ফেললাম আর সেই সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা কিনা দেখছি, যদি না হয় তাহলে কত দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এক্ষেত্রে 675 সংখ্যাটা 5 দিয়ে গুণ করলে কিন্তু মানে কম করে বা ক্ষুদ্রতম সংখ্যা 5 দ্বারা গুণ করলে 675 সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। এরপর পরের প্রশ্নে আমরা যাচ্ছি যে 512 একটা সংখ্যা আমরা আস্তে আস্তে একটু ধরছি। অনেক সংখ্যা আছে
একটা একটা প্রশ্নের জন্য একটা একটা সংখ্যার উদাহরণ হিসাবে বেছে নিচ্ছি। ধরো এই 512 এই সংখ্যাটা দেখে নিই যে এটা আদৌ পূর্ণ ঘন সংখ্যা কিনা। যদি পূর্ণ ঘন সংখ্যা হয় তবেই আমরা কিন্তু এর ঘনমূল নির্ণয় করতে পারবো। যেমন একটু স্মরণ করিয়ে দিই তোমাদেরকে যে 9 বর্গমূল 3 এটা কিন্তু আমরা নির্ণয় করা শিখেছি আগে, যে 9 বর্গমূল ঠিক এইভাবে লিখতে হয় 3 গুণ 3 অর্থাৎ 9 বর্গমূল 3। এখন 512 এই সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা কিনা আগে আমরা দেখে নেব, তারপরে এর ঘনমূল নির্ণয় করার চেষ্টা করব। আগে দেখে নিই, এটাকে প্রথমেই আমরা মৌলিক উৎপাদ একটু ভেঙে নিই। তাহলে 5 এ 1 এ 6, 6 2 8, আচ্ছা 2 দিয়ে একটু ভাগ করে নিই। 2 2 4, 5 10, 6 2 12, একটু দেখে নিই ঠিক ঠিক আছে কিনা। 6 2 12, 5 10, 1, 2 2 4 5, আচ্ছা 2, এটা দেখা যাক 1 2 2 4 আর 2 16, 2 6 4, এখানে হবে 2 2 16, 2 8, 2 4, 2 2, অর্থাৎ 1 2 3 1 2 3 1 2 3। অর্থাৎ আমি এটা বলতে পারি যে 512 সংখ্যাটি কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এর ঘনমূল কি হবে? আগে আমরা একটা মৌলিক উৎপাদকে একটু ভেঙে লিখে নিই। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তারপর 2 গুণ 2 গুণ 2, 3 3 3। হ্যাঁ ঠিক আছে। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 অর্থাৎ 8 কিউব। তাহলে 512 সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা এবং এর ঘনমূল হবে কিন্তু 8। তাহলে আমরা সেটা কিভাবে বের করব? যে 512 এর পূর্ণ ঘনমূল বা পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল এটা এরকম থাকলো। তাহলে সব আমরা লিখবো এইভাবে, এই পকেটে 3 লিখে ফেললাম, 8 কিউব সমান 8। তাহলে 512 সংখ্যাটির ঘনমূল 8। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম প্রথমেই ঘনমূল নির্ণয় করতে গিয়ে আমাদের প্রথমে পূর্ণ ঘন সংখ্যা শিখলাম যে কোন একটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কিনা। তারপর শিখলাম যে কোন একটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা তৈরি করতে গেলে কত দিয়ে গুণ বা ভাগ করতে হবে সেই সম্পর্কে একটু আইডিয়া হলো। পাশাপাশি কোন একটি পূর্ণ ঘন সংখ্যা পাওয়ার পর কি করে পূর্ণ ঘনমূল নির্ণয় করব সেটা জানা গেল। এবার আমরা কিন্তু আলোচনা করব ঘনকের আয়তন কি করে বের করা যায়। এখন একটু জেনে নিই যে আমার সামনে কিন্তু একটা ঘনকের ছবি আছে। এর আমরা কি করে আয়তন বের করব। যদি দেখা যায় যে এই ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য ঘনকের 6টি তল, তার প্রতি বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই হবে এবং 4 সেন্টিমিটার ধরলাম। তাহলে ঘনকের তাহলে আয়তন হবে ঘনকের আয়তন হবে 4 কিউব অর্থাৎ 64 ঘন সেন্টিমিটার। তাহলে ঘনকের আয়তন হবে 64 ঘন সেন্টিমিটার।
যদি এই ঘনকটা বাহু যদি একটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে কি হতো? আমরা ধরে নিচ্ছি যে এই ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, এই ঘনকটা একটু বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স সেন্টিমিটার যদি হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন সমান এক্স কিউব ঘন সেন্টিমিটার হবে, এক্স কিউব ঘন সেন্টিমিটার। এবার ধরলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য একটু বাড়িয়ে দেওয়া হলো, যদি এক্স প্লাস টু হয়, এই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু যদি হয়, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এক্স প্লাস টু সেন্টিমিটার হবে। সেক্ষেত্রে এই ঘনকের আয়তন হবে যে এক্স প্লাস টু ঘন সেন্টিমিটার। তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস টু এক্স স্কোয়ার, টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার, তার মানে এক্স কিউব। আচ্ছা একটু ধীরে ধীরে করি, যে এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর, টু ইন্টু এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর, এটা আমরা পাবো। এরপর আমরা পাবো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স প্লাস টু এক্স স্কোয়ার, এইট এক্স প্লাস এইট। একটু এটাকে আমরা একটু যদি লাইক টার্মগুলো একটু যোগ করে যদি নিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এক্স কিউব সমান সিক্স এক্স স্কোয়ার, টেন টুয়েলভ এক্স প্লাস এইট, এটা আমরা পাবো। তাহলে ঘনকের আয়তন যখন এক্স প্লাস টু সেন্টিমিটার হবে, সেক্ষেত্রে এর আয়তন হবে এক্স প্লাস টু হোল কিউব ঘন সেন্টিমিটার, এখানেও হবে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। সেই সঙ্গে আমি আর একটু দেখে নিই, সিক্স এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, এটা হচ্ছে এইট এক্স, টু এক্স স্কোয়ার, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমি দেখে নিলাম। হ্যাঁ ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য যদি একটু অন্যরকম হয়, ধরো যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ প্লাস বি হয়, এ প্লাস বি সেন্টিমিটার, সেক্ষেত্রে হবে তাহলে এ প্লাস বি হোল কিউব ঘন সেন্টিমিটার, সেক্ষেত্রে হবে এ প্লাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা এটিকে একটু স্টেপ জাম্প না করে এটাকে ধীরে ধীরে যদি করা যায়, তাহলে ঘন সেন্টিমিটার, তাহলে হবে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ ইন্টু এর সঙ্গে সমস্যার গুণ, বি এর সঙ্গে সমস্যার গুণ। তোমরা অবশ্যই বীজগণিত প্রক্রিয়ার একটা ভিডিও আছে, সেখানে কিভাবে গুণ করতে হয় ছোট ছোট রাশিমালাগুলো, সংখ্যামালাগুলো সেখানে শেখানো হয়েছে। এখন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি ইন্টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবার গুণ করে পাবো এ কিউব টু স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস টু
এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার একটু দেখে নিন, একই রকম রাশিগুলো একটু যোগ করে নিই। এটার সঙ্গে এটা যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হবে, আমরা পাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব সমান, এইটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এ প্লাস বি যদি কোনো সংখ্যামালা হয়, তার ঘন ফল নির্ণয় হবে কিন্তু এইটা। অর্থাৎ ঘনফল নির্ণয়ের প্রথম সূত্র আমরা পেয়ে গেছি। এরপর যেটা পাবো যে সেক্ষেত্রে আমরা একটু জিনিসটাকে একটু অন্যরকম করে ভাবনা চিন্তা করছি যে এটা একটু অন্যভাবেও আবার লেখা যায়। আমার প্রয়োজনে সেটা আবার অনেক সময় দরকার হবে, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। সেটা হলো থ্রি এ বি প্লাস এ প্লাস বি। অনেক সময় থাকে না, একটা সুন্দর দোকান, জিনিসপত্র সুন্দর করে সাজানো আছে, এখানে ঠিক ওই একই রকম ভাবে যে আমি সংখ্যাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, নিতে গিয়ে আরো একটা সূত্র পেয়ে গেলাম। কিন্তু একই সূত্র একটু সাজাতে একটু অন্যরকম ভাবে করতেই জিনিসটাকে এইভাবে আমরা অনেক সময় এটাকে এইভাবে আমার প্রয়োজনে কাজে লাগাতে পারবো। যখন এই বি সমান যদি মাইনাস বি হয়, সেক্ষেত্রে কি হবে? ধরো এ মাইনাস বি যদি হয়, সেক্ষেত্রে হবে কিন্তু আমরা এইভাবে গুণ করে আমরা যেটা পাবো সেটা হলো এ কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। এটি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিই, সুন্দর সাজানো দোকানের মতো জিনিসপত্র যেমন সুন্দর করে গোছানো থাকে, সেইভাবে আমরা কিন্তু একটু সাজিয়ে নিলাম যে থ্রি এ বি স্কোয়ার। এইটা আরো একটি সূত্র পেয়ে গেলাম। অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা পাবো থ্রি এ বি এ মাইনাস বি পেয়ে গেলাম। অর্থাৎ এও একটা সূত্র। ঘনফল নির্ণয়ে আমরা কিন্তু মোট চারটি সূত্র পেলাম। এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র। প্রয়োজনে আমরা এইগুলোকে আমরা কিন্তু ব্যবহার করব। এরপর যেটা আমরা করতে চলেছি যে এবার বিভিন্নভাবে ঘনফল নির্ণয় করব। এই সূত্রগুলোর সাহায্য নিই। ধরা যাক যে টু প্লাস ওয়াই এর ঘনফল যদি আমরা নির্ণয় করি কি হবে? অনেক সময় যে কোনো একটি সংখ্যা বলা যাবে, দেওয়া থাকবে এবং তার একটা ঘনফল নির্ণয় করতে হবে, তখন আমরা কিন্তু এ প্লাস বি এই হোল কিউবের সূত্রের সাহায্যে কিন্তু আমরা সেটা নির্ণয় করব। সেটা হবে, আমরা আগেই লিখে ফেলেছি, সেটা দেখতে এরকম হয়, এটা প্লাস হবে। তখন এটাকে আমরা ঠিক এটা হবে এ, এটা হবে বি। সেক্ষেত্রে টু কিউব মাইনাস থ্রি টু স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস, সবই প্লাস দিয়ে থাকে, সবই প্লাস হবে, থ্রি ইন্টু টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই সূত্র হেল্প নিয়ে আমরা কিন্তু এটা করলাম যে প্রথম পদ তার হোল কিউব, দ্বিতীয় পদ তারও হোল কিউব হবে, তারপরে এখানে হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এটিকে একটু সরল করে নিই যে তিন চারে 12 ওয়াই, এটা হবে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমরা কিন্তু এই সংখ্যামালার কিন্তু ঘনফল নির্ণয় করে ফেললাম। যখন সংখ্যামালা ছিল টু প্লাস ওয়াই, তার ঘনফল নির্ণয় করা হয়ে গেল। সেই সঙ্গে
আরেকটি কাজ আমরা করে নিই। ধরো টু এক্স টু এক্স আর যদি থাকে এরকম ওয়াই, সেক্ষেত্রে তার হোল কিউব বা টু এক্স প্লাস ওয়াই, এই সংখ্যামার যদি আমরা ঘনফল নির্ণয় করি তখন আমরা কিভাবে করব? সেক্ষেত্রে কিন্তু আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্র সাহায্য করব, যেখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফর্মুলার সাহায্যে আমরা করে যাব। সেক্ষেত্রে হবে টু এক্স এর হোল কিউব থ্রি ইন্টু টু এক্স এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আমরা এই ফর্মুলার সাহায্যে এই সংখ্যামালাটার ঘনফল নির্ণয় করতে চলেছি। তোমরা একটু মন দিয়ে দেখো, এইট এক্স কিউব, এটা হবে থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার ওয়াই, এটা হবে সিক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। আমি স্টেপ জাম্প না করে অঙ্কটা করছি। এইট এক্স কিউব, এটা হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। আজকে আমরা কিন্তু ঘনফল নির্ণয় করলাম। বিষয়টা ক্লাস 8-এ বিস্তারিত ভাবে আছে। 9-10-এর ছেলে মেয়েদের দরকার হতে পারে যদি তারা ভুলে যায়, কারণ বেশিরভাগ ছেলে মেয়েরা অনেক সময় ক্লাস 8-এ একটু বেশি বেশি অঙ্ক করেছে, সেটা ঠিক ভাবে শেখা হয়নি। সেক্ষেত্রে তাদেরকে ভালো করে শিখে নিতে হবে বা জেনে নিতে হবে। আজকে আমরা কিন্তু কি কি করলাম একটু সংক্ষেপে বিষয়টা একটু বলে দিই। যে আমরা কিন্তু ঘনফল নির্ণয় এই ধরনের আলোচনা শুরু করেছিলাম। সেখানে ঘনফল নির্ণয় আলোচনা করতে গিয়ে আমরা পূর্ণ ঘন সংখ্যা কি, কেমন দেখতে, সেটা নিয়ে আলোচনা করলাম। এবং কোন একটি পূর্ণ ঘন সংখ্যা যদি না হয় তাহলে কোন একটি পূর্ণ ঘন সংখ্যা কিভাবে চিনবো, বা সেই সংখ্যার সঙ্গে কম করে পূর্ণ সংখ্যা গুণ বা ভাগ করলে তাকে পূর্ণ ঘন সংখ্যা কি করে তৈরি করা যাবে। পাশাপাশি এই পূর্ণ ঘন সংখ্যারই পূর্ণ ঘন সংখ্যারই ঘনমূল নির্ণয় করা যায় এবং সেভাবে কি করে ঘনমূল নির্ণয় করা যায় তাও আমরা কিন্তু আলোচনা করেছি। সেই সঙ্গে সংখ্যামালার কি করে আমরা যে কোনো সংখ্যামালার কি করে আমরা ঘনফল নির্ণয় করব সূত্রের সাহায্য নিয়ে, সেটা আমরা এখানে দুটি উদাহরণ সাহায্যে বললাম। বাড়িতে তোমরা আরো বেশি বেশি করে অঙ্ক করবে। তোমাদের সরকারি বইতে কিন্তু কিছু পূর্ণ ঘন সংখ্যার কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু কিছু আবার কিছু অঙ্ক করতে বলা হচ্ছে, বক্স আকারে আছে। কিন্তু এই বইতে কোনো কোনো জায়গায় বইটাকে আরেকটু সুন্দর করলে ভালো হতো, কিন্তু কোনো কোনো জায়গায় সেটা করা হয়নি। কারণ আমরা পড়াতে পড়াতে এটা আমার মনে হয়েছে যে আমরা ছোটবেলায় যেভাবে শিখেছিলাম বইগুলো হয়তো একটু আরো সুন্দর করলে হয়তো আরো ভালো হতো। যাই হোক, যা আছে আমাদের সেটাকে নিয়েই আমাদের এগোতে হবে। তোমরা সবাই বাড়িতে একটু অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা সবাই আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, অঙ্কের ভাবনা চিন্তা তৈরি করো। এইরকমই অঙ্কের ভিডিওতে আবার পরবর্তী কোনো অঙ্কের ভিডিওতে তোমার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে, এই আশা করি। আজকে এই পর্যন্ত।